সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে ঝিনাইদহ। এ ঘটনার তদন্তে যতই নতুন নতুন তথ্য সামনে আসছে ততই বাড়ছে উত্তেজনা। সম্প্রতি সংসদ সদস্য হত্যার ঘটনায় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়। তারপর থেকেই দুইজনের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্যে উত্তেজনার সৃষ্টি হচ্ছে। কালীগঞ্জে মিছিল করে আজকে আমাদের প্রিয় নেতাকে যেভাবে উস্কানিমূলক বক্তব্য দিয়ে তার সম্মানহানি করা হচ্ছে এবং এই ঘটনাকে ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে, সেটি আমরা লক্ষ্য করছি। আজকে ডিবি পুলিশ তদন্ত না করে আজকে কালীগঞ্জের কতিপয় ব্যক্তিবর্গ তারা চক্রান্ত করছে, তারাই মনে হচ্ছে এই মামলা তদন্ত করছে বলে আমরা লক্ষ্য করছি। কেননা এই মামলার সকল কিছু কিন্তু আজকে মেয়র আশরাফ এবং ওই উপজেলা চেয়ারম্যান যিনি হয়েছেন শিবলি আজকে সেই বক্তব্য দিয়ে চলেছে, মনে হচ্ছে এই মামলার মনে হয় তারাই তদন্ত করছে। আমরা মনে করি এর চক্রান্তের একটি অংশ, এবং যেমন আজকে নবাবের পাশে মির্জাফর ছিল, যেমন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পাশে মোস্তাক ছিল, আমরা মনে করি আজকে আনার এমপির পাশে আজকে সামনে মোস্তাক এবং মির্জাফর এই আশরাফ এবং শিবলি হতে পারে। যে কারণে আজকে আশরাফ এবং শিবলিকেও আইনের আওতায় এনে তাদেরকে জিজ্ঞাসাবাদ করবার আজকে দাবি জানান আজকের এই মানববন্ধনের পক্ষ থেকে। আজকে তারা খুনিদের আড়াল করার লক্ষ্যে মানববন্ধন দিয়েছেন। সেই মানববন্ধনে তারা এই হত্যার বিরুদ্ধে কোনো কথা বলেনি। তাহলে আমরা এখনো অনেকটাই নিশ্চিত হয়েছি আজকে যারা মানববন্ধন করেছে ইনারাও আনোয়ারুল আজিম আনার এমপি হত্যার পক্ষে। ইনারা আজকে বক্তব্য দিয়েছেন। এক কৃষক লীগ নেতা যে কালীগঞ্জ থেকে আমাকে এবং শিবলিকে গ্রেফতার করার দাবি জানিয়েছেন। তাদের কাছে আমার প্রশ্ন, আমরা দুইজন গ্রেফতার হলে তো আপনাদের ভালো হয়, কারণ আনার হত্যার আন্দোলনে আমরা নেতৃত্ব দিচ্ছি। এই আন্দোলন বন্ধ করার জন্য আপনাদের এই দাবি, এটা একটা হাস্যকর। যারা এই ধরনের বক্তব্য দিচ্ছেন কুরুচিপূর্ণ, তাদেরকেও জিজ্ঞাসাবাদ করার জন্য গোয়েন্দা সংস্থাকে আমি আহ্বান জানাচ্ছি। তবে এই ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি সকলের।